নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলির রান্নাঘর। আজকে বানাচ্ছি একটা ডিম ও বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া ভেজে আলু দিয়ে ঝোল। তো চলুন, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি, 4-5টা মতো লঙ্কা নিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে নুনটাও ভালো করে মাখানো হয়ে যায়, পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার দিয়ে দেবো এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। একটা দিলেই হয়ে যাবে। আপনারা যদি বেশি বানান তাহলে বেশি অনুযায়ী ডিম বুঝে দেবেন। তো আমি এখানে 75 গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি, 4-5 চামচ মতো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন বাড়িতে। এই ডিম দিয়ে বেসনের বড়া ভেজে ঝোল করবেন আলু দিয়ে, খুব ভালো লাগে খেতে, হালকা পাতলা মশলা দিয়ে। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমি আগে দিতে ভুলে গেছি। হলুদ গুঁড়োটা একটু মিক্স আপ করে নিচ্ছি, দিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে তেলটা বসিয়ে দিই, গ্যাসের উপর কড়াইটা দিয়ে তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়েই গেছে, হালকা গরম। এবার সেই অনুযায়ী বড়াগুলো হাতের সাহায্যে একটু চাপটা চাপটা করে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে দিয়ে দেবেন বড়াগুলো, কারণ বড়াগুলো একটু ফুলবে, তাই জন্য একটুখানি কম কম করেই দিচ্ছি, ছোটো ছোটো করে। আপনারা যেরকম ইচ্ছা দিতে পারেন। তো দিয়ে ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেবো। আস্তে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর বড়াগুলো হবে। ভেতরটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে, উপরটাও। আর যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেন তো উপরটাই লাল লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু এটা ডিম দেয়া, একটু ফুলবে আর ভেতরটা একটু দেরি হবে ভাজতে। তো আমি গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই হালকা পাতলা বড়ার ঝোল বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। পুরো কোনো মশলাই লাগবে না, কম মশলা দিয়ে বানাচ্ছি, চলুন দেখাবো। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেবো কিছু কালো জিরে ফোড়ন, 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম ওই একটা আলু কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, ওই আলুটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দুটো, ওটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আদা রসুন থ্যাতো করে রেখেছিলাম, অল্প একটু করে 3-4 কোয়া রসুন আর সামান্য একটু আদা থ্যাতো করে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হাফটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম লম্বা করে। বেশি মশলা লাগে না এই রান্নাটা, পুরো হালকা পাতলা। এবার দিয়ে দেবো রেগুলারের যে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর লাস্টে কষিয়ে তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটাটা, কারণ এই লঙ্কা বাটাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিলে খুব ঝাঁঝ বের হয়, তাই জন্য আমি এটা লাস্টেই দেবো। তো একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে এবার দিয়ে দেবো লঙ্কা বাটাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। তো আমার হয়ে গেছে কষানো। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু ঢেকে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি একটু। এবার 1 চামচ মতো নুন দিয়ে দেবো, কারণ আগে একটু নুন দিয়েছিলাম আলু ভাজার সময়। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে, ততক্ষণ ঢেকে রাখছি। এবার দেখুন, ঢাকনা খুলে দেখাচ্ছি, আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার দিয়ে দেবো সেই মুহূর্তে ভেজে রাখা বড়াগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। বড়াটা দিয়ে একটু জোরে গ্যাসের ফ্লেমটা করে দিয়ে একটু ফুটিয়ে নেবো সুন্দর করে। তো ফুটে গেছে, নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো। তো ভাজা মশলা এখানে ধনে জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে, এটাই ছিল ভাজা মশলা, দিয়ে দিলাম। এটাই ভালো, আপনারা ধনে পাতা দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আজকের এই বড়ার ঝোলটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক